এসএসসি পরীক্ষা রুটিন পরীক্ষা শেষ। এখন পরীক্ষা হচ্ছে 14ই মার্চ। এখন এমন কোনো ভুল করা যাবে না যেন বিগত তোমার 10 বছরের পরিশ্রম বৃথা হয়ে যায়। তো এইজন্য ভিডিওটি এখন 14 তারিখে পরীক্ষা হলে আগামীতে আমাদের টেস্ট পরীক্ষা আছে। প্রায় ডিসেম্বর বা জানুয়ারি এই 2 মাসের ভিতরে তোমাদের টেস্ট এক্সাম হবে। এখন পড়াটাকে কিভাবে গোছাবে? পড়াটা তো গুছিয়ে পড়তে হয়। গুছিয়ে না পড়লে তোমার এই 10 বছরের পরিশ্রম কিন্তু বৃথা যাবে। তো এটা যেন বৃথা না যায় তো তোমরা এইজন্য ভিডিওটি দেখতে পারো। হয়তো 3-4 মিনিটের ভিডিওটি তুমি এখন কিভাবে করা উচিত। শুরুতে যেটি বলবো হচ্ছে অনেকে এখন ভাবতে পারো শুরুতেই যে আমি হচ্ছে প্রতিদিন রুটিন মাফিক প্রায় তোমার সবগুলো বই রাখবে এবং শেষ করার চেষ্টা করবে। তবে এটি ভুলেও করবে না। শুরুতে আমি বলবো তুমি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ করবে, অর্থাৎ প্রতিদিন 3টা 4টা এরকম সাবজেক্ট ওয়াইজ তোমার যে কয়টা গ্যাপ আছে তুমি সব গ্যাপগুলো আগে পূরণ করে ফেলবে। এখন সবারই প্রত্যেকেরই কিন্তু অনেক গ্যাপ রয়েছে। এমন গ্যাপ ছাড়া খুব কম স্টুডেন্টই পাওয়া যাবে। তো তোমরা প্রায় ডিসেম্বরকে টার্গেট করে এই কয় মাস আমি ভিডিও বানাচ্ছি, এটা হচ্ছে আগস্টে। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর প্রায় 3 মাস সময় তুমি নিয়ে মোটামুটি বইয়ের যা আছে সব শেষ করে ফেলবে। তোমার সর্বপ্রথম কাজ থাকবে তোমার কোন টপিক পড়াওনি সেগুলো তুমি একটি খাতাকে লিখে ফেলবে। তো আমি তোমার বোঝানোর সুবিধা তুমি লিখে তোমাদের বোঝাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে কি করবে তুমি কি গ্যাপ যেগুলো রয়েছে গ্যাপ এইগুলো আগে তুমি নির্ধারণ করতে হবে। গ্যাপগুলো আগে তুমি নির্ধারণ যে আমার এইগুলো গ্যাপ রয়েছে, আর এইগুলো আগে হচ্ছে পূরণ করতে হবে। তোমার গ্যাপ আগে আইডেন্টিফাই খাইও। মনে রাখবে যুদ্ধে যাওয়ার আগে তোমার আগে প্রস্তুতির আগে তোমার কি গ্যাপ আছে এটা কিন্তু খুব দরকার। এটা যুদ্ধক্ষেত্রে ভাবতে পারো। এরপরে তোমার হচ্ছে এটা কিভাবে তুমি মোকাবেলা করবে, তাই সেটার জন্য তোমার ধরো বায়োলজি, আবার তুমি ধরো সায়েন্সের তোমার বায়োলজি ধরো 3টা টপিক বাকি, 3টা অধ্যায় বাকি আছে, বা ধরো তুমি তোমার হচ্ছে আর্টসের তোমার ভূগোলের ধরো 4টা অধ্যায় বাকি আছে। তোমরা কি করবা এইগুলাকে আইডেন্টিফাই করবা গ্যাপগুলা। এরপরে তুমি কি করবা সেটা হচ্ছে তুমি কবে কোনটা পড়বে এটা নির্ধারণ করবে যে 3 মাস, অর্থাৎ 3 মাস সময়ে তুমি 3 মাস খেয়াল করো 3 মাস সময়টাকে তুমি ভাগ করে যে আমি এই এই 1 মাস আমি এই 3টা বই শেষ দিব। যে করে এই 3টা বই হইতে পারে, সেটি হচ্ছে ভূগোল হইতে পারে। এরপর হইতে পারে তুমি যদি সায়েন্সের হও তাহলে তুমি সায়েন্সের পদার্থবিজ্ঞান হতে পারে। এই কয়েকটা চ্যাপ্টার এই 1 মাসে শেষ দিব। এই 3 মাসে আমি এই 3 মাসে 1 মাসে আমি 3টা বই শেষ দিব। সেটা হচ্ছে ভূগোল, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, এইগুলো হতে পারে। এর পরের সাবজেক্টগুলোকে তুমি এইভাবে শেষ করবে। এইভাবে শেষ করতে করতে তুমি কি করবে সবগুলো একসময় শেষ হয়ে যাবে। এরপর তুমি মোটামুটি ভালো প্রস্তুতি নিতে পারবে। তবে ভুলেও যেটি করা যাবে না যে একদিনে তুমি প্রায় 6টা 7টা তবে আধা ঘন্টাকে সেট করছো, লাস্টে তোমার কিছুই হবে না। আর তুমি এরকম একটা তোমার টেবিলের সামনে একটা টানায় রাখবা যে হচ্ছে এই টপিকগুলো শেষ করতে যায় এই কয়দিনের ভিতর যে করে, তাহলে মোটামুটি তুমি পরীক্ষা ভালো করবে। তো আশা করতেছি তোমাদের গোয়া থাকবে। এবং তোমরা কে কোন গ্রুপের, আমি প্রায় গ্রুপ ওয়াইজ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য যে কোন টপিকগুলো করলে মোটামুটি তোমরা ভালো কমন পাবা, কোন প্যারাগ্রাফ করলে তুমি মুচি পরীক্ষা ভালো লিখতে পারবা। এরপরে আরো অনেক টপিকে থাকবে, তুমি কোন গ্রুপে এটি জানাও, তাহলে তোমার জন্য আমি প্রয়োজনীয় ভিডিও ছাড়বো। এবং এই চ্যানেলটি তোমাদের মোটিভেশন অনেক ভিডিও ছাড়াবো যেন তোমরা পরীক্ষায় হাঁপায় না যাও। তো চ্যানেলটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।